পাকিস্তান আগ বাড়িয়ে প্রথমে উত্তেজনা সৃষ্টি করবে না, তবে কোনো ধরনের উস্কানি দেওয়া হলে এর শক্তিশালী প্রতিক্রিয়া জানাবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। তিনি বলেন, পেহেলগাম হামলার পর ভারতের সৃষ্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও উত্তেজনাপূর্ণ পরিবেশ গোটা অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি বিশ্ব নেতারা সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। এর বিপরীতে তিনি জানিয়েছেন, তার সরকারের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তান প্রথমে কোনো উত্তেজনা সৃষ্টির পদক্ষেপ নেবে না, তবে যদি ভারতীয় পক্ষ উত্তেজনামূলক পদক্ষেপ নেয় তবে অত্যন্ত শক্তিশালীভাবে প্রতিহত করবে পাকিস্তান। তিনি আরও বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের প্রতি তার কঠোর অবস্থান বজায় রাখবে এবং এটি জাতীয় ও ইসলামী নীতির অংশ। এ সময় তিনি আরও উল্লেখ করেন, কুরআনে বলা হয়েছে একটি জীবন বাঁচানো পুরো মানবজাতি বাঁচানোর মতো। 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে এক হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ভারত পাকিস্তান সম্পর্কে। কাশ্মীর রেজিস্ট্যান্ট বা দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট প্রথমে এই হামলার দায় স্বীকার করলেও পরে তারা সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে। তবে দিল্লি ওই হামলায় পাকিস্তানের সমর্থনের অভিযোগ করে আসছে, যদিও ইসলামাবাদ তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। পাকিস্তানের ওই হামলার সাথে কোনো সম্পর্কের কথা হাস্যকর বলেও উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ভারত প্রতিটি ঘটনায় বিতর্ক এবং মিডিয়া ঝড় তোলার চেষ্টা করে। তিনি বলেন, মনে হয় এটি পরিকল্পিত এবং সাজানো। উদ্ভূত পরিস্থিতিতে উত্তেজনা কমাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, আলাদাভাবে দুই নেতার সঙ্গে কথা বলেন গুতেরেস। এ সময় তিনি ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে মর্মান্তিক পরিণতি হতে পারে এমন যে কোনো সংঘাত এড়িয়ে চলতে উভয় পক্ষের প্রতি আহ্বান জানান। প্রয়োজনে সৌহার্দ্যপূর্ণ মধ্যস্থতার প্রস্তাব দেন জাতিসংঘ মহাসচিব। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।